রাধে রাধে। এই দেখো আমার দয়াল ঠাকুরের সিংহাসন আমার কলর চলছে। দেখো কলরটা কিরকম হয়েছে, তো আমরা একটু কমেন্ট মাধ্যমে আমাকে জানাবা প্রবাসী ভাইরা। এই দেখো আমার দয়াল ঠাকুরের সিংহাসন আমি কলর করছি। এখানে এখানে একটু একটু ভালো করে কলরটা করে দিই। দয়াল ঠাকুর মোটামুটি আমার জানার জানার বলাটা ভুল, আমি যতটুকু আমি করছি, কল্পনা করছি বা অনুধারণ করছি, দয়াল ঠাকুর মোটামুটি আমি এই যে বাইরে আসছি, দয়াল ঠাকুরের আশীর্বাদে আমি যাক সুস্থ আছি। বলার কথা না, বিদেশে আসলে লোকের শরীর খারাপ হয় হয়তো, তো এরকমও লোক আছে শরীর খারাপ হলে বলে মানে দেশে না গেলে হবে না, শরীর ঠিক হবে না, যে এখানে আমরা ঠিক মতন ভাষা বলতে পারি না, কি বলবো কি দেবে। তোমাদেরকে একটু বলি, ধৈর্য ধরে ভিডিওটা শোনো, যে ঠিক মতন তামিল বলতে পারি না, কি বলি কি বলবো কি দেবে। তাই আমার মোটামুটি কয়টা আমার হয়েছিল, বেশি কিছু হয়নি। মোটামুটি এখানে থাকা অবস্থায় এই আমার একটা শরীর খারাপ হয়েছিল, যা কি যে শরীরটা আমার খারাপ হয়েছিল মোটামুটি সবাই আমাকে বলছিল যে এটা মোটামুটি দেশে না গেলে হবে না, যে ঝাড়ফুঁড় কাজ অনেক নীতি নিয়ম মানে চলতে হবে। ঝাড়ফুঁড় কাজ যে অনেক নীতি নিয়ম মানিয়ে চলতে হবে, এর অনেক নীতি নিয়ম আছে। তাই আমার যে পরিস্থিতি, আমি না আমার দ্বারা অসম্ভব, আমি মোটামুটি আমি দেশে যেতে পারবো না, আমার এখানে থেকে আমার হইতে হবে, সুস্থ হইতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি কাজের মাধ্যমে মন প্রাণ দিয়ে আমি দয়াল ঠাকুরকে ডাকছি, যে দয়াল ঠাকুর আমার এরকম পরিস্থিতি, যা কি আমি দেশে আমি যেতে পারবো না, আপনি আমাকে মোটামুটি সুস্থ করে উঠাবেন, আপনার উপর নির্ভর করে আমি আছি, আপনার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। দয়াল ঠাকুরকে আমি কেন, আমি শ্রীমদ্ ভাগবত গীতা আমি শুনছি যে আমাকে যে মন প্রাণ দিয়ে ডাকে আমি তাকে সাহায্য করি, প্রত্যেককে সাহায্য করে, যে মন প্রাণ দিয়ে ডাকে সে একটু তাড়াতাড়ি মোটামুটি দয়াল ঠাকুরের কথা মন প্রাণ দিয়ে ডাকতে হবে। তাই বেশি কিছু বলবো না। যাই হোক, আমি মোটামুটি দয়াল ঠাকুরকে আমি মন প্রাণ দিয়ে আমি ডাকছি, দয়াল ঠাকুর আমার ডাক শুনছে, এখানে থেকে আমার শরীরটা আমার সুস্থ হয়ে গেছে। যা কি মানে আমার যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য আমি টিকিট বি করার জন্য চেষ্টা করছিলাম, লাস্ট পর্যন্ত আমার এরকম হয়েছিল আমি দেশে যাওয়ার জন্য টিকিট বি আমি করার জন্য চেষ্টা করছিলাম, তাই টিকিট হইতে পারলো না। সেখান থেকে আমি দয়াল ঠাকুরকে ডাকলাম যে ঠাকুর, যদি বি আমার দেশে যাওয়ার ছিল না, যদি বি একটু মুড করছিলাম, এখন আমার যে পরিস্থিতি, আমার টিকিট হলো না, আমি যেতে পারবো না, বিনা টিকিটে তো এত দূর যাওয়া যাবে না। আমি মন প্রাণ দিয়ে আমি দয়াল ঠাকুরকে ডাকছি, প্রভু তুমি আমাকে উদ্ধার করো, প্রভু আমার এই পরিস্থিতি, আমি কাজ করছি, কাজ বন্ধ করিনি, আমার এরকম পরিস্থিতি হয়েছে আমি কাজ বন্ধ করিনি, কাজ করছি, কাজের মাধ্যমে আমি প্রভুকে ডাকছি। যাই হোক, প্রভু আমার ডাক শুনছে, আমি মোটামুটি এইখানে থেকে আমি সুস্থ হয়ে গেছি। তো সেখান থেকে আমি জানলাম যে দয়াল ঠাকুর
আমার ডাক শুনছে। সেখান থেকে মোটামুটি আমি সব সময় আমি কাজ করি। আমি মোটামুটি সবসময় দয়াল ঠাকুরের প্রার্থনা করি। সব সময় আমার মোবাইলে আর কিছু নেই, আমি সব সময় দয়াল ঠাকুরের প্রার্থনা করি, শ্রীমদ্ ভাগবত গীতা আমি শুনি। তো যাই হোক, আমরা প্রবাসী ভাইদেরকে আমি বারবার অনুরোধ করে বলছি, দয়াল ঠাকুরের উপর নির্ভর করে তোমরা চলো। যে যেখানে কাজ করছো, যে কাজ করছো, দয়াল ঠাকুরকে একটু ডাকো মন প্রাণ দিয়ে, ঠাকুর তোমাদের ডাক শুনবে। এটা বাস্তব কথা, শ্রীমদ্ ভাগবত গীতায় যে লেখা আছে আমি মোটামুটি পেয়েছি। আমি যথেষ্ট আমার প্রতি আমার এটা যে দয়াল ঠাকুরের আমার প্রতি যথেষ্ট আমার আছে, আশীর্বাদ আছে। দয়াল ঠাকুর প্রতি আমার বিশ্বাস আছে, যথেষ্ট বিশ্বাস আছে, যার জন্য তোমাদেরকেও আমি বলছি যে হাতে কাজ, হাতে কাম, মুখে নাম, তাকে বলে হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় একটু ঠাকুরের নাম করো, কাজ করো, দয়াল ঠাকুর ডাক শুনবে। আমার সিংহাসনটাই তো কালার হয়ে গেছে, ওই দেখো আমার দয়াল ঠাকুরকে আমি এইখানে আমি বসাই রাখছি। এটা আমার দয়াল ঠাকুর বসাই রাখছি এখানে, দেখো। রাধে রাধে।